আমাদের প্রত্যেককে এমন কর্ম করা উচিত যেন আমরা মানুষের হৃদয়ে রাজ করতে পারি। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। আমরা কম বেশি সকলেই জানি যে রুক্মিণী ছিলেন প্রভু শ্রীকৃষ্ণের বিবাহিতা স্ত্রী। এক ঘটনাচক্রে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিবাহ করতে বাধ্য হয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনোই রুক্মিণীকে নিজের জীবনসঙ্গী হিসেবে বা প্রেমিকা হিসেবে মেনে নিতে পারেননি। তিনি আবার ওনার রাধারানীকে নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন। এই জন্য সর্বক্ষণ শুধুমাত্র শ্রীকৃষ্ণের মুখে রাধে রাধে নাম শোনা যেত। দুঃসময়, সুসময়, আঘাতপ্রাপ্ত হলে বা আনন্দ পেলে সবসময়ই শ্রীকৃষ্ণ রাধার নাম নিতেন। এই ব্যাপারটা আবার শ্রীকৃষ্ণের বিবাহিতা স্ত্রী রুক্মিণীর জীবনের একটা সবথেকে দুঃখজনক ব্যাপার ছিল। তিনি ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হতেন শ্রীকৃষ্ণের এই ধরনের আচরণে, কিন্তু শ্রীকৃষ্ণের থেকে ওনার রাধাকে আলাদা করার মতো সাধ্যই কারোরই ছিল না কোনো জন্মেই। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী একে অপরের হৃদয়ের বাঁধনে বাঁধা থাকতো সর্বক্ষণ। একদিন রুক্মিণী অর্থাৎ শ্রীকৃষ্ণের বিবাহিতা স্ত্রী নিজের প্রাণের স্বামী শ্রীকৃষ্ণের জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে এসেছিলেন ওনার দুপুরের খাবার পর্ব শেষে। দুধটা এতটাই গরম ছিল এবং কোনো কারণবশত সেই সময় প্রভু শ্রীকৃষ্ণের এতটাই তাড়া ছিল যে সেই গরম দুধটাই সেই মুহূর্তে ঢকঢক করে খেয়ে ফেলতে গিয়ে ওনার মুখটা আচমকাই পুড়ে যায়। ব্যথায় ছটফট করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ দুধটা নিজের মুখ থেকে ফেলে দিয়ে বলে উঠলেন, হে রাধে, এ কি হলো? রাধার নাম নিয়ে এবং রাধাকে স্মরণ করতে করতে তিনি কিছুক্ষণ যন্ত্রণায় নিজের মুখটা হাঁ করে খুলে বসে রইলেন। 3-4 মিনিট পর তিনি আবার নিজের স্বাভাবিক অবস্থাতে ফিরে আসলেন, যেন ওনার কোনো কিছুই হয়নি। উনি একদম স্বাভাবিক আগের মতোই, বিন্দুমাত্র ব্যথা নেই ওনার আর। এই জিনিসটা রুক্মিণী শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসে দেখছিলেন। নিমেষের মধ্যে এত কিছু হয়ে গেল যে তিনি আর কিছুই করে উঠতে পারলেন না। তবে এইবার আর তিনি নিজের মুখটা বন্ধ করে রাখতে পারলেন না। এইসব দেখার পর রুক্মিণী শ্রীকৃষ্ণকে প্রশ্ন করে বললেন, আমাকে ক্ষমা করবেন, আমি একদমই না বুঝে কাজটা করেছি। দুধটা আর একটু ঠান্ডা করে আনা উচিত ছিল, কিন্তু দয়া করে আমাকে একটা কথা বলবেন আজকে আপনি? এই প্রশ্নটা আমার মনের মধ্যে থেকে আমার মনটাকে প্রচণ্ড পরিমাণে উতলা করে তোলে। আমি কোনো মতেই আপনাকে বলে উঠতে পারিনি এই কথাটা। শ্রীকৃষ্ণ তখন রুক্মিণীকে উদ্দেশ্য করে বললেন, কি প্রশ্ন বলো শুনি? রুক্মিণী তখন নিজের মাথা নিচু করে ভীষণই হতাশার সুরে বলে উঠলেন, আপনি সর্বক্ষণ শুধুমাত্র এই রাধার নাম করতে থাকেন। এমনকি আজকে গরম দুধ খেয়ে যখন আপনি ব্যথা পেলেন তখন আপনি রাধে বলে চিৎকার করে উঠলেন। আচ্ছা বলুন তো, এই রাধার মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই, যেটা আমি আপনাকে দিতে পারবো না? আমারও তো খুব স্বাদ হয় যেন আপনি সকল কষ্টে আমাকে স্মরণ করেন। শ্রীকৃষ্ণ তখন রুক্মিণীর দিকে তাকিয়ে মৃদু হেসে রুক্মিণীকে বললেন, তুমি রাধাকে কখনো দেখেছ? রুক্মিণী তখন শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে উত্তর দিলেন, না, কখনো দেখিনি, তবে দেখার ভারী ইচ্ছে আছে। রুক্মিণীর মুখে এই কথা শোনার পর ভগবান শ্রীকৃষ্ণ তখন ওনার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, তাহলে রাধার কাছে গিয়ে রাধাকে দেখে এসো এবং এই প্রশ্নের উত্তর জেনে এসো। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে রাধার ঘরের বর্ণনা জেনে নিয়ে রুক্মিণী সেখানে গিয়ে উপস্থিত হলেন। রাধার ঘরের সামনে পৌঁছতেই তিনি দেখতে পেলেন একজন অপরূপ সুন্দরী নারী ঘরের চৌকাঠের সামনে দাঁড়িয়ে রয়েছেন। সেই অপরূপ সুন্দরী নারীটিকে দেখে রুক্মিণী ভাবলেন, ইনিই হবেন রাধা। এত সুন্দর অপূর্ব যার রূপ। সেই নারীকে রাধা ভেবে রুক্মিণী ওনার পায়ের কাছে লুটিয়ে পড়লেন রাধাকে প্রণাম জানানোর জন্য এবং বললেন, জয় কৃষ্ণ মনমোহিনী রাধা। সেই সুন্দরী নারীটি তখন রুক্মিণীকে জিজ্ঞাসা করলেন, কে আপনি? রুক্মিণী তখন সেই অপরূপ সুন্দরী নারীটিকে নিজের পরিচয় জানিয়ে তারপর সেখানে আসার আসল কারণ জানালেন। তখন সেই নারীটি বললেন, আমি রাধা নই, আমি রাধার দাসী। রাধার ঘর পর্যন্ত পৌঁছতে হলে এরকম 7টা দরজা পেরোতে হবে এবং এই 7টা দরজার প্রত্যেকটিতেই একজন করে আমার মতো দাসী দাঁড়িয়ে থাকবে। তাদেরকে পেরিয়ে তারপরেই আপনাকে রাধা রানীর ঘরে গিয়ে পৌঁছতে হবে। রুক্মিণী সেই দাসীর কথা অনুযায়ী একটি একটি করে দরজা পার করতে লাগলেন এবং প্রত্যেকটি দরজায় দাঁড়িয়ে থাকা দাসীদের অপরূপ সৌন্দর্য দেখে রুক্মিণী ভাবতে লাগলেন, যার দাসীরা এত সুন্দরী তিনি নিজে না জানি কত অপূর্ব সুন্দরী হবেন। এই ভাবতে ভাবতেই রুক্মিণী 7টা দরজা পার করে গেলেন এবং অবশেষে এসে পৌঁছলেন রাধা রানীর কক্ষে, যেখানে রাধা চুপটি করে বসেছিলেন নিজের পালঙ্কের উপর।
রাধারানীর অনুমতি নিয়ে ওনার কক্ষে প্রবেশ করার পর ওনার রূপ দেখে রুক্মিণী সেখানে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেলেন কিছুক্ষণের জন্য। কারণ সূর্যের থেকেও বেশি তেজ ছিল রাধারানীর রূপের ছটায়। ওনার রূপে পুরো ঘরটা যেন আলোকিত হয়ে রয়েছে। অসম্ভব সুন্দরী ছিলেন রাধা। রাধার ঘরে প্রবেশ করেই রুক্মিণী সোজা রাধারানীর পায়ের কাছে লুটিয়ে পড়লেন এবং ভক্তি ভরে ওনাকে প্রণাম সমর্পণ করলেন। তারপর ওনাকে প্রণাম জানিয়ে উঠে রাধার শরীরের দিকে তাকাতেই ভালো করে লক্ষ্য করে তিনি দেখলেন রাধার সারা শরীর বড় বড় ফোস্কায় ভর্তি। ব্যথায়, জ্বালায়, যন্ত্রণায় রাধার মুখখানা একদম ছোট হয়ে গেছে। রুক্মিণী ভীষণই অবাক হয়ে রাধারানীর কাছে এই ফোস্কার কারণ জানতে চাওয়ায় রাধা মৃদুভাবে হেসে রুক্মিণীকে উত্তর দিয়ে বললেন, আপনি আপনার স্বামীকে যে দুধ খেতে দিয়েছিলেন সেই দুধটা অতিরিক্ত গরম ছিল। সেই দুধ খেয়েই ওনার জিভে ফোস্কা পড়ে গিয়েছিল। ব্যথায় জ্বালায় ছটফট করতে করতে তিনি বারংবার রাধে হে রাধে বলছিলেন। আর তখনই ওনার শরীরের সমস্ত জ্বালা, যন্ত্রণা, ফোস্কা সবকিছু আমার শরীরে চলে আসে এবং উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। এরপর থেকে ওনাকে কিছু খেতে দেওয়ার আগে আপনি সেটা খেয়ে পরীক্ষা করে নেবেন যে সেটা ঠিক আছে কিনা, অর্থাৎ ওনাকে খেতে দেওয়া যাবে কিনা। এই কথা শুনে রুক্মিণী ভীষণ বিস্মিত হয়ে রাধারানীর দিকে চেয়ে রইলেন। তারপর তিনি রাধারানীকে জিজ্ঞাসা করলেন, কিন্তু এটা কি করে সম্ভব? ওনার শরীরের ব্যথা বেদনা আপনার শরীরে কিভাবে চলে আসলো? এই কথার উত্তরে রাধারানী বললেন, এটা তখনই সম্ভব যখন আপনি কারোর হৃদয়ে বাস করবেন মস্তিষ্কে বাস করার তুলনায়। কারণ মস্তিষ্কে অতি সহজেই প্রবেশ করা যায়, কিন্তু কারোর হৃদয়ে চিরকালের মতো গেঁথে থাকা ভীষণই কঠিন। এই একটিমাত্র কারণেই কিন্তু প্রভু শ্রীকৃষ্ণ জীবনে কষ্ট অনুভব করলেই আমাকে স্মরণ করে থাকেন, কারণ আমার ছবি ওনার হৃদয়ে গাঁথা রয়েছে। আর ওনার সমস্ত দুঃখ কষ্ট আমি নিজের মধ্যে নিয়ে নেওয়ার মতো ক্ষমতা রাখি। বন্ধুরা, মানুষের হৃদয়ে জায়গা করে নিতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমাদের এমন কোনো কাজে নিজেদেরকে নিয়োগ করা উচিত যাতে আমরা মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারি সারা জীবনের মতো। দ্বিতীয়ত, কারোর স্মৃতি মানুষের মাথার মধ্যে থাকাটা যতটাই সহজ, মানুষের হৃদয়ের মধ্যে তার ছবি ভালোভাবে সারা জীবনের মতো গেঁথে থাকাটা কিন্তু ততটাই কঠিন। তৃতীয়ত, মানুষের মস্তিষ্কে সারা জীবনের মতো থেকে যাওয়ার তুলনায় হৃদয়ে থাকাটা অনেক বেশি সুখদায়ক। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।